মহাশয়কে তিনি আমাদেরকে প্রভু বাক্যের কাছে নিয়ে যাবেন। যদি আমরা সকলে যারা আপনাকে চিনি, তবুও ছোট্ট করে একটু পরিচয় দিয়ে তারপরে বাক্যের কাছে যাবেন। ধন্যবাদ। এখন আপনার সঙ্গে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভু আমাদেরকে নিয়ত আশীর্বাদ করে আসছেন, আর তার আশীর্বাদের ছায়ায় আমরা রয়েছি। আর আমি রবার্ট বুদ্ধ, আমি এখন গোপালগঞ্জ ভাঙ্গারাটে আছি। আর সেখানে থেকে চেষ্টা করছি প্রভুর পরিচর্যা করতে। আর আমরা প্রকাশিত বাক্য নিয়ে আলাপ করছি। এই সময় আমরা জানি যে প্রকাশিত বাক্যের শেষ দুটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা হবে। আমরা এক সময় শুরু করেছিলাম, আজকে চেষ্টা করব সংক্ষেপে হলেও এই দুটি অধ্যায় শেষ করার জন্য। আসুন আমরা বাক্যের কাছে আসি। জুম পরিচালনা করছেন যারা, এত সুন্দর আরাধনা সঙ্গীত হয়েছে। এই সম্পূর্ণ বাইবেলের আলোকে যে ঈশ্বরের সঙ্গীতের যে সুমধুর সুর, সেটি আসলে উপর থেকে, স্বর্গ থেকেই আসা। সে বিষয়ে আমরা ইয়োব পুস্তকে দেখি। তো আমি ধন্যবাদ জানাই আজকের সুন্দর আরাধনার জন্য এবং সকলকে আরেকটিবার খ্রিস্টীয় সম্ভাষণ, রীতি, ভালোবাসা এবং ইম্মানুয়েল। আসুন আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় থেকে আমরা শুরু করি। আমরা জানি যে প্রকাশিত বাক্য শুরু হয়েছিল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো আমরা প্রেজেন্ট শেষ করেছি এবং আমরা এখন ট্রিবুলেশনও শেষ করে ফেলেছি। এখন আমরা সম্পূর্ণ ফিউচারের মধ্যে চলে যাচ্ছি এবং বাইবেলের শেষ পুস্তক এবং সমস্ত পবিত্রতা, আধ্যাত্মিকতা দিয়ে যিশু যে চিঠি লিখে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে, যিশুর লেখা শেষ চিঠি, যা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং বর্তমান কালও সেই চিহ্ন বহন করছে যে আমরা শেষকালে আছি এবং এই শেষকালের শেষে কি হবে সে বিষয়ে আজকে আলোচনা। প্রকাশিত বাক্য 21 অধ্যায়, নতুন আকাশ ও নতুন পৃথিবীর বর্ণনা। পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আমরা এই এক পদের বিশ্লেষণে যদি যাই, যে নিউ হ্যাভেন এবং নিউ আর্থ, এই আদম হবার আকাশ এবং পৃথিবী, সমুদ্র আর নাই, মানে অলরেডি ফিনিশ। তাহলে এখন নতুন আকাশ ও নতুন পৃথিবী আসবে। এবং যিশু মথি 24 অধ্যায় ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো। 34 অধ্যায় বলা আছে, এই কালের লোকদের লোভ হইবে না যে পর্যন্ত না এই সমস্ত যিশুর কথাগুলি বাস্তবে রূপায়িত হয়। তার মানে সব কিছু বাস্তবতা আসবে এবং এই কালের লোকদেরও লোভ হয়ে গেছে 7 বছরের যাতনার মধ্য দিয়ে, আর্মাজেদন ফাইটের মধ্য দিয়ে। এইবারে যিশু কি করবে? আকাশ এবং 24 অধ্যায় 35 পদ, আকাশ ও পৃথিবী লোভ হইবে এবং কখন করবে, কোন টাইমে, সেটা একমাত্র ঈশ্বর এলোহিম তিনি জানেন। শুধু তার চিহ্নগুলি দেখলে বোঝা যায় যে এটি শেষকাল এবং সেই সময় ঘনিয়ে আসছে। ইব্রিয় পুস্তকে 1 অধ্যায় 10 থেকে 12তে বলা রয়েছে, প্রভুর এই সৃষ্টি, এই যে সৃষ্টিটা, এটা মেড ইন, এটা বিনষ্ট হবে এবং অনন্তকালে কি হবে? নূতন নভমণ্ডল তোমার পরিচ্ছদ। মানে ঈশ্বরের পোশাক, মানে যিশুর যে আলো এবং পোশাক, এটা মানুষের কল্পনায় এটাকে দেখা অত্যন্ত কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। কারণ তার পরিচ্ছদ মানে কি? এত আলো, এই নভমণ্ডল, ইউনিভার্স, হোলি ইউনিভার্স কিভাবে চন্দ্র সূর্য ছাড়া যিশুর আলোতে আলোকিত হবে?
ইব্রিয় পুস্তকে অদ্ভুতভাবে সেটি লেখা। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 10-11 লেখা, প্রভুর দিন হঠাৎ আসিবে, আকাশমণ্ডল পৃথিবী উড়িয়া ও পুড়িয়া যাইবে, কিছুই থাকবে না, এগুলো হু হু করে চলে যাবে। নিউ ক্রিয়েশন আসতেছে। সম্পূর্ণ বিশ্বাসী লোকদের এটি জানা দরকার যে কি প্রত্যাশা আমাদের সামনে রয়েছে। গীত সংহিতায় বলা আছে 46-6 পদ, তিনি আপন রব ছাড়িলেন আর পৃথিবী গলিয়া গেল। ইহা প্রভুর বাণী। মথি 19 অধ্যায় 24, পুনঃ সৃষ্টিকাল আসবে, তার মানে সম্পূর্ণ নতুন জিনিস আসতেছে। যিশুর শিষ্যরা সেই নতুন সৃষ্টির, সেই নতুন স্বর্ণ মন্দিরে 12 জন শিষ্যরা সিংহাসনে 12 সিংহাসনে বসে ইসরায়েলের 12 জাতির বিচার করবেন। সেই দিন আসতেছে। যিশায় 65-তে 17 পদে বলেছে যে দেখো, পূর্বে যাহা ছিল, তার মানে প্রথম পৃথিবী একটা ছিল, তারপরে লুসিফারের কারণে ভয়েড ওয়ার্ল্ড, সেই ভয়েড ওয়ার্ল্ডকে 6 দিন বসে ঈশ্বর আবার সৃষ্টি করে আদম হাওয়া আদি পিতামাতার মধ্য দিয়ে মানব জাতি এই পৃথিবীতে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন এই আদম হাওয়ার পৃথিবীতে আছি, কিন্তু পূর্বে যে পৃথিবী ছিল, পূর্বে যাহা ছিল তাহা আর স্মরণে থাকিবে না, মনেও পড়িবে না। তার মানে আদি পুস্তক 1 অধ্যায় 1 পদের যে হোলি ওয়ার্ল্ড, সেই সম্বন্ধে আমরা কিছুই বলতে পারতেছি না, জানি না। আবার পুনঃসৃষ্টিকালে যে নতুন পৃথিবী আসতেছে, সেই পৃথিবীতে যখন আমরা ঢুকবো বিশ্বাসীরা, তখন এই যে 6000 বা 6000 এখন 25 চলে, জানি না, হয়তো আর 2-4 বছরের ভিতরে ঘটনা সব বাস্তবায়িত হতে পারে, আমরা জানি না। কিন্তু এই আদম হবার পৃথিবীর, এই লুসিফারের যন্ত্রণা এবং শয়তানের করাপশন এবং অ্যাটাক, 3 প্রকারের যে প্রেতাত্মার এই পৃথিবী, এই পৃথিবীতে এতদিন কি ঘটনা ঘটলো, সেটাও ওই নতুন পৃথিবীতে গেলে পরে আর কারো স্মরণে থাকিবে না। বিশাল ব্যাপার, বিশাল, আনবিলিভেবল। ওই পৃথিবীতে গেলে এই যে এত ডেমোক্রেসি দেখলাম, হ্যাঁ, আমেরিকা, ব্রিটিশ, সব আমরা দেখলাম, এই সমস্ত কিছুই কোনো কালে আর স্মরণে আসিবে না। মথি 19:25, তবে কাহারা পরিত্রাণ পাইতে পারে, কারা ওইখানে যাইতে পারবে, সেটি হলো চ্যালেঞ্জ আমাদের জন্য, মারাত্মক চ্যালেঞ্জ। কে পরিত্রাণ পাইতে পারে সেটাই বলা হয়েছে যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে হইবে, শিশুবৎ হইয়া প্রবেশ করিতে হইবে, নতুবা কোনোভাবেই ওই নতুন নভমণ্ডলের, যিশুর নতুন পৃথিবীতে, নতুন আকাশ ও নতুন পৃথিবীতে কোনোভাবেই আমরা যেতে পারবো না। বিগ চ্যালেঞ্জ। কে শিশুবৎ হইয়া, কে যিশুকে সত্যিকারভাবে গ্রহণ করছে, সেই চ্যালেঞ্জ। এইবারে 2 পদ, আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আমেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। এভরিথিং উইল বি লস্ট অ্যান্ড সম্পূর্ণ নিউ থিংস আসতেছে। এবং এটাকে আমরা বলবো যে হেভেনলি সিটি, পবিত্র নগরী, নতুন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়ে আসিতেছে। কে বিশ্বাস করবে? কার বিশ্বাসের সেই বুকপাটা এত দৃঢ়
যে সে এটি বুঝতে পারবে। উচ্চবাণী হইল ঈশ্বরের সঙ্গে মানুষের সহবাস। এই নূতন পৃথিবীতে মৃত্যু, শোক, ব্যথা আর থাকবে না। যিশু এই আদি ও অন্ত, আলফা ও ওমেগা, প্রথম ও শেষ। বিশ্বাসীরা জীবন জলের উনুই থেকে বিনামূল্যে জীবন জল পান করবে। এতদিনে যিশু যা বলে আসছে সেগুলো মানুষ বুঝতে পারে নাই। জেরুজালেম জিহুদি লোকরা বুঝতে পারে নাই, শিষ্যরা পর্যন্তও বুঝতে পারে নাই। যিশু যখন চলে গেছে, তারপরে পবিত্র আত্মা যখন আসলো তাদের ভিতরে, তখন তারা বুঝতে শুরু করলো, হায় হায়, এই যিশু যিনি ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে ছিলেন আর আমরা বুঝতে পারি নাই। কিন্তু তখন বুঝতে পেরে তারা হয়তো অনেক আফসোস করেছে যে যদি আরো কিছুদিন থাকতে পারতাম, আরো যদি তার কাছ থেকে জেনে নিতে পারতাম, কিন্তু সে সুযোগ আর নাই। 8 পদে আছে, বিপদগামী বিশ্বাসী সকলে অগ্নিহদে নিক্ষিপ্ত, দ্বিতীয় মৃত্যু হবে। তাই না? আমরা 8 পদ পর্যন্ত এখনো যাইনি। তো আমরা এইটা অন্তত জানলাম যে যিশু যে বলল যে তিনি স্থান প্রস্তুত করবে না, এবং যখন 14 অধ্যায়, এই যে স্থান প্রস্তুতটা কি, কোথায়, কিভাবে, এবং যিশু বলছে আমার ম্যাশনে, আমার রাজবাড়িতে প্রচুর জায়গা, সেখানে তোমরা থাকবে। হালেলুয়া। এটা বুঝতে হলে আরো আমাদের স্টাডি করা দরকার। আমরা আসি, তাহলে প্রথম বিষয় বিলুপ্ত হয়ে গেছে, এগুলি আর মনে থাকবে না, এবং সম্পূর্ণ নতুন জিনিস আসতেছে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো যোহন, ভালো করে লিখো এটা, কেননা এই সকল কথা বিশ্বাসনীয় ও সত্য। এই যে শেষ চিঠি লিখে দিয়েছি, যিশুর চিঠি। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা, আমি ওমেগা, আমি অন্ত। যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে। জয় করে মানে যে বর্ন অ্যাগেন, ট্রু বর্ন অ্যাগেন হইতে হবে, নিকোদিমের মতন বর্ন অ্যাগেন হইতে হবে। এই সকলের অধিকারী হইবে, আমি তাহার ঈশ্বর হইব, সে আমার পুত্র হইবে। তার মানে তার বংশে ঢুকে অনন্তকাল তার রাজ্যে আমরা সেখানের প্রজা হিসেবে থাকতে পারব। কিন্তু যাহারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণাহ, নরঘাতক, বেশ্যাগামী ও মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের ও সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আবারও স্মরণ করাই দিয়েছে, বারবার বলতেছে দ্বিতীয় মৃত্যু ডেঞ্জারাস, অনন্তকাল তাকে নরকে থাকতে হবে। এবং পুরো বাইবেলের সার অংশ এটি। এত গল্প, এত ঘটনা, এত যুদ্ধ, এর শেষ কোথায়? ঈশ্বর নিজে তার স্বর্গীয় দূত মিখায়েলকে সবসময় পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। তার যে স্বর্গীয় দূত দ্বারা, গাব্রিয়েল দূত দ্বারা মরিয়মের মধ্য দিয়ে মাংসবেশে তিনি আসলেন, সবকিছু মানুষকে সে বুঝাবার চেষ্টা করলেন। এই শেষ মৃত্যুতে তারা যাবে। এই আমার মনে হয় এই সুসমাচার প্রচার এই আদি পুস্তক থেকে শুরু না করে এই প্রকাশিত বাক্য দিয়ে শুরু করা উচিত প্রচার। তারপরে ওই দিকে যাইয়ে জানতে হবে যে পিছনে কি হয়েছে, কিন্তু প্রচারটা শুরু করা উচিত এই প্রকাশিত বাক্য দিয়ে। তাহলে যদি মানুষের হুঁশ হয়, কারণ আমাদের হুঁশ নাই। 9 পদ, আর যে সপ্তদূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, মেষশাবকের ভার্যাকে দেখাই। মেষশাবকের ভার্যা জেরুজালেম। এবং যিশু এবং জেরুজালেম, এই যে বর এবং কনে এবং তার আগমন, এটা কিভাবে হবে? এটা হবে আসলে জিহুদি জাতির এখনো যে বিবাহের নিয়ম রয়েছে, ঠিক সেই নিয়ম অনুসারে যিশু আসবে। এক্স্যাক্টলি দ্য সেম। যে বর এসে কন্যাকে মনোনীত করে গেছে, মনোনীত করে গিয়ে পিতার বাড়িতে ফিরে গিয়ে সেইখানে সে বাসস্থান বানিয়ে কোথায় ভার্যাকে রাখবে সেই স্থান প্রস্তুত করে তারপরে এসে কন্যাকে নিয়ে যাবে। আর এই হলো যিশুর
দ্বিতীয় বা শেষ আগমন। কন্যাকে নিয়ে সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, হোলি ওয়ার্ল্ড, সেইখানে তার ভার্যাকে নিয়ে যাবে। অদ্ভুত বিষয়। এগুলি না বুঝতে পারলে আমার মনে হয় যে এই বাইবেলের সারা জীবন পড়ে কোনো লাভ হবে না। কারণ শেষ গতিটাই যদি না বুঝতে পারলাম, শেষ ঠিকানাটাই যদি না বুঝতে পারলাম, তাহলে এতদিন কি শিখলাম? 10 পদ। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুজালেম দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। সিটি, হোলি সিটি। সিটি মানে আমরা বুঝি কি, সিটি অর্থ কি বাংলা, এটা আমরা জানি, শহর, নগর। তো সেটি একটি স্থান, কাল, পাত্র, নিউ ওয়ার্ল্ড। এই পৃথিবী থেকে হাজারো সৌন্দর্যে ভরা সেটি নামিয়া আসবে। তার মানে কি, পৃথিবীর বাইরে সেটি ভাসমান থাকবে। এত বড় স্থাপনা ভাসমান থাকবে। আমরা পৃথিবী, আমরাও তো ভাসমান, তাই না? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো সবগুলাই তো ভাসমান এই সার্কেলের উপরে। তার মধ্যে আমরা পৃথিবীতে ছোট্ট ছোট্ট জায়গায় আছি। তো ওটিও ভাসমান, সেভাবে ওটি নামিয়া আসিতেছে। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিকবৎ নির্মল, সূর্যকান্ত মণির তুল্য। তার মানে আমরা অনেক সময় আংটিতে ব্যবহার করি না, বিভিন্ন মণি, মুক্তা কি বলে, পাথর, অনেক কিছু। এখন দেখা যায় এই মহামূল্যবান জিনিসগুলি সবই স্বর্গীয় স্থানে রয়েছে। তার কিছুটা মাত্র পৃথিবীতে দিয়ে বোঝানো হচ্ছে যে এরও একটা অরিজিন জায়গা রয়েছে। তাহার বৃহৎ এবং উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ পুরোদ্বার আছে, মানে 12 গেট আছে সেই মন্দিরের, সেই নগরের। সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন এবং কয়েকটি নাম সেইগুলির উপরে লিখিত আছে, সেই সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। দ্বাদশ বংশ যে কত গুরুত্বপূর্ণ কল্পনাও করা যাবে না। কারণ জিহুস নিয়মে যেভাবে উপাসনা করা হয়, যে প্রাঙ্গণ, তারপরে যাজক, তারপরে মহাযাজক, সেই যাজকের ওইখানে যে রুটি রাখা হয়, সেটা কি শ্রেণী লেখা রয়েছে বাইবেলে। এটা অনেকে বুঝতে পারে না এর মানেটা কি। 2টি 6 আর 6 12, এইভাবে রুটিগুলি সাজানো থাকে। 12টা রুটি, 6 রুটি, 6 রুটি, তার মানে 12 বংশ। এর আর একটা মূল্যবান বিষয় রয়েছে। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেইগুলির উপরে মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে। এই 12 শিষ্য ইজ নট ম্যাটার অফ জোক, ইটস এ হিউজ ম্যাটার। এই 12 শিষ্যকে ওই অ্যাঞ্জেলিক করে, স্বর্গদূতদের মতন করে, সেইগুলি হবে সেই মন্দিরের ভিত্তি স্তম্ভ। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল। ওই নগর চতুষ্কোণ, মানে চারিদিকে দৈর্ঘ্য প্রস্থে সমান, তাহার দৈর্ঘ্য প্রস্থ সমান। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে 12 সহস্র তীর পরিমাণ হইল। তার মানে কি, তাহার দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা সমান। তার মানে এই যে তীর বলা হয়েছে, এই দৈর্ঘ্যটা কতটুকু, এইটা হলো 1500 মাইল। 1500 মাইল দৈর্ঘ্য প্রস্থ স্কয়ার, 1500 মাইল স্কয়ার। তার মানে কি, বিশাল। এবং এগুলো কিসের তৈরি? সব সোনা এবং সমস্ত প্রকারের মূল্যবান যে পাথর রয়েছে সেগুলি দিয়ে তৈরি। একবার চিন্তা করি, সেখানের যে আলো থাকবে, ওখানে কোনো বাল্বও লাগবে না, লাইটও লাগবে না, এবং যিশুর আলোতে আলোকিত। ওই নগর চতুষ্কোণ, তাহার দৈর্ঘ্য প্রস্থ সমান। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে 12 সহস্র তীর পরিমাণ হইল। এই 12 সহস্র তীর মানে হলো 1500 মাইল, 1500 মাইল। পরে তাহার প্রাচীর মাপিলে মনুষ্যের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে 144 হস্ত হইল। সেই প্রাচীরটাও হইল 216 ফিট, 144 হাত।
প্রাচীরের গাঁথনি সূর্যকান্ত মণির এবং নগর নির্মল কাচের সদৃশ পরিষ্কৃত সুবর্ণময়। নগরের প্রাচীরের ভিত্তিমূল সকল সর্ববিধ মূল্যবান মণিতে ভূষিত। প্রথম ভিত্তিমূল সূর্যকান্তের মণি, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুর্যের, ষষ্ঠ শারদীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লসুনিয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার। এতগুলি মণিকের নাম রয়েছে, আমি একটাও চিনি না, খালি গোমেদকটা চিনি, আর একটাও চিনি না। গোমেদকটা দেখতে পাইছি। এত দামি জিনিস দিয়ে সেগুলি তৈরি করা হবে এবং দ্বাদশ বংশ একটা বিশাল ব্যাপার। এই 12 বংশ এটা স্বর্গীয় থেকে কি বলা যায় মনোনীত বা অভিষিক্ত, যার জন্য এটা পৃথিবীতে যে দ্বাদশ বংশ নিয়ে কথা বলতেছে সেইটুকু শুধু সীমাবদ্ধ নয়, এর পরিধি স্বর্গীয় সিটি পর্যন্ত। 21 পদে। আর দ্বাদশ দ্বার 12টি মুক্তা এবং এক এক দ্বার এক এক মুক্তায় নির্মিত এবং নগরের চক স্বচ্ছে কাচবৎ নির্মল সুবর্ণময়। তার মানে সেটা হয়তো মানে এত স্বচ্ছ যে কাঁচের মতন সেই জিনিসগুলি। আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। বোঝা যায় যে কত হিউজ, মানে যিশুর মন্দির মানে হইল কি, একটু আগে বলছি যিশুর পোশাক কোথায় পাবো আমরা, ওই ইব্রিয় পুস্তকে পাইলাম যিশুর পোশাক, যেটা নভমণ্ডলে আমরা জানি না, এগুলি না দেখলে মানে বিশ্বাসীরা এটা দেখবে, তাই না? আমরা এটা শুধুমাত্র পড়তেছি, হয়তো আমাদের জ্ঞানে এগুলি কুলাচ্ছে না যে সেটা আসলে কিরকম হবে। আর সেই নগরের দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপ স্বরূপ। আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন। ওই নগরের দ্বার সকল দিবাতে কখনো বন্ধ হইবে না, বাস্তবিক সেখানে রাত্রি হইবে না। ওই চন্দ্র সূর্য তো 7 ইয়ার্স ট্রিবুলেশনের সময় বর্তমান যে চাঁদ সূর্য ভেনিশ হয়ে যাবে, এটা থাকবে না। আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে। আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্য কর্মকারী ও মিথ্যাচারী কেহ কখনো তাহাতে প্রবেশ করিতে পারিবে না। আবারও সতর্ক করে দিয়েছে, যারা শয়তানের দলের তারা কোনো কালে এগুলি অনুভবও করতে পারবে না আর সেখানে প্রবেশও করতে পারবে না। কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। আমেন, হালেলুয়া। 100% মানে কি বলা যায়, সংকীর্ণ দ্বার দিয়া শিশুবৎ হয়ে সেখানে যেতে হয় এবং নতুন জন্ম 100-তে 100 ভাগ তার লাগবে। যেভাবেই সে নতুন জন্ম পাক, কিন্তু তাকে সেটা পেতে হবে, যিশুকে ভিতরে ধারণ করতে হবে, যিশুকে আহ্বান জানাতে হবে, হৃদয় মন্দিরে তাকে রাখতে হবে, নাহলে তারা কোনোদিনও সেখানে যেতে পারবে না। এবারে আমরা দেখি আর কোনো ব্যাখ্যা এর মধ্যে আছে কিনা। নিউ হ্যাভেন, নিউ সিটি আমরা দেখলাম, বিপদগামীরা সেখানে যেতে পারবে না এবং যিশুই সেখানে সব কিছু এবং ভার্য হলো জেরুজালেম, এটি এখানের মূল বিষয়। বিশ্বাসীরা যিশুর সঙ্গে এবং পুরস্কার প্রাপ্ত হবেন তারা। ইব্রিয় পুস্তকে 11:6 পদে সুন্দরভাবে সেটি বলা রয়েছে এবং বিশেষ করে যে সেই নতুন জেরুজালেম যেটা স্বর্গ থেকে ভাসমান আসতেছে, তার সৌন্দর্য যে কত সুন্দর হইতে পারে সেটি একটি উপলব্ধির বিষয় এবং আনন্দের বিষয়, যে সেখানে আমি যদি যেতে পারি তাহলে সেই আনন্দতেই তো পৃথিবীতে আনন্দে থাকা যায়, তাই না? সেটা আমার অভাব থাকবে নাকি খাবার থাকবে না নাকি ব্যবসায় লস যাবে, ইট ডাজ নট ম্যাটার ম্যান। জন্ম যেহেতু নিয়েছি মরতে আমাকে হবেই,
তাহলে যদি ওইখানেই না যেতে পারলাম, তাহলে আর এই ব্যবসা বাণিজ্য করে কী লাভ হইল? সব অসারের অসার, সকলই অসার। 22 পদ। আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থান বহিতেছে। তার মানে একটা সিটি, একটা স্থান, সেখানে জীবন জলের উনই, মানে সেই জলটা কীরকম জল, সেটা আমাদের এই অক্সিজেনের H2O, ইটস নট লাইক দ্যাট। সেই জলটা ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট জল। নদীর ওপারে জীবন বৃক্ষ আছে, যে জীবন বৃক্ষ আদি পুস্তকে ছিল। ঈশ্বর সেই জীবন পুস্তককে রক্ষা করছে, যে লুসিফার আসছে মানুষদেরকে ভুলিয়ে ফেলছে। যদি তারা কোনো কারণে এই জীবন বৃক্ষের ফল খেয়ে ফেলে, ইটস এ বিগ ডেঞ্জার, দেন শয়তান ডিস্ট্রয় করা কঠিন হয়ে পড়বে, কারণ ঈশ্বরেরই সৃষ্টি এই জীবন বৃক্ষ। এই জন্য কী করছে, আর 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত। আসলে এটা হয়েছে কি, নতুন পৃথিবীটা মানে সেটা যিশু যে 1000 বছর শাসন করবে, সেটা অনেকটা পৃথিবীর স্টাইলেই, কিন্তু সেটা ভিন্ন। এটা যিশুর পুস্তকে পড়তে হবে, এবং এই বিষয়টা আমি এখন ঢুকতে চাচ্ছি না। আমরা শুধু বলতে চাচ্ছি যে সেখান থেকেই স্বর্গীয় জীবন শুরু, সুতরাং আমরা আগে ওখানে যেতে পারি কিনা সেটি আমাদের বড় চ্যালেঞ্জ। তারপরে সেখানে কি হবে সেটা দেখা যাবে। এবং 22-এর 3 পদ, এবং কোনো অভিশাপ আর হইবে না, ওইখানে কোনো অভিশাপ নাই। আর ঈশ্বরের এবং মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই যে 7 বছরের সময় কিন্তু কপালে সিল মারা হবে, শয়তানিক সিল। যে আর সিল থাকবে না, সে মুদির দোকানে গিয়ে কোনো খাবার কিনতে পারবে না। ঠিক একই অবস্থা, এই শয়তান শেষ। এইবার যিশুর, এটা হলে শয়তান কিন্তু ফলো করে ঈশ্বরকে সব সময়, যে নতুন পৃথিবীতে সেখানে গিয়ে যে প্রত্যেকের ললাটে, এবং তারা যে সরাসরি ঈশ্বরের মুখ দর্শন করতে পারবে যিশু, এ এক বিশাল ব্যাপার। এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। তাহলে এই 7 বছরের সময় শয়তানের সিল ললাটে থাকবে, আর ওই নতুন পৃথিবীতে গিয়া যিশুর নাম ললাটে থাকবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সেখানে রাত্রি আর হইবে না, 5 পদ। এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না। লোকদের, তার মানে মানুষগুলি ওখানে থাকতেছে, কি ধরনের মানুষ থাকতেছে, তারা কারা? কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, গ্লোরিফাইড বডি, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। হালেলুয়া। এটি ঈশ্বরেরই পরিকল্পনা, এবং ঈশ্বর সেভাবে এই ইউনিভার্সকে সাজিয়েছে। এখন যেমন একটি নারকীয় পৃথিবীতে আমরা আছি, অসুস্থ পৃথিবীতে আমরা আছি, এই অসুস্থ পৃথিবীটাকে সম্পূর্ণ বিলীন করে দিয়ে একদম হোলি পৃথিবীর ভিতরে নিয়ে যাচ্ছে। পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় এবং সত্য, এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু ভাববাদীগণের আত্মা সকলের ঈশ্বর আপন দূতকে প্রেরণ করিলেন। আর দেখো, আমি শীঘ্রই আসিতেছি। ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যারা ওখানে যাবে, এই পৃথিবী থেকে প্রস্তুতি নিয়ে ওই পৃথিবীতে যেতে হবে। সুতরাং বিশাল বিষয়, এই থাকা খাওয়ার পৃথিবীতে এগুলি কল্পনা করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। মানে আমি জানি না কল্পনার জগতে মানুষ কত দূর যেতে পারে, কল্পনার জগতে মানুষ কত দূর যেতে পারে। তবে অনেকে যে যেতে পারতেছে না তা না, তারা যখন এই পৃথিবীতে বসেই তার আত্মায় এই সমস্ত কিছু অলরেডি দেখে এসেছে। এবং যিশু বলছে, এই যে আমার চিঠি লিখে তাড়াতাড়ি মানুষকে জানাও যে এই মানব জাতির শেষ গতি কোথায়। এইবারে আসেন শেষ কথা। আমি যখন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম, এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম।
আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদী গণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারী গণের সহদাস, একমাত্র ঈশ্বরেরই ভজনা করো। এই জন্য মানুষকে আমরা যখন প্রণাম করি, গেঁদা ফুলের মালা দিয়ে সম্মান দেই, তখন একটু হুঁশ হওয়া উচিত, সাবধান থাকা উচিত, যেন সেটা কোনোভাবেই পূজার মতন না হয়, তাকে ভজনা করার মতন না হয়। বি কেয়ারফুল পাবলিক। আমি বুড়া হইলে আমার সাদা চুল রাখলাম, আর এত বড় একটা দাড়ি রাখলাম, আর আলখাল্লা পরলাম, গেরুয়া পোশাক পরলাম, সাদা পাঞ্জাবি পরলাম, আর আমাকে আপনি এসে ওইভাবে ভজনা করবেন, নেভার। এটা বাইবেল কখনোই অ্যাকসেপ্ট করে না। এবং পিতরকে যখন কর্নেলিয়াস মিলিটারি সে প্রণাম করতে গেছে, নো, নেভার, ইউ ক্যানট ডু দ্যাট। এই হলো বাইবেলের সত্যিকারের বিষয়। ঈশ্বরের সমস্ত গৌরব, সমস্ত সম্মান, সমস্ত উপাসনা, ভজনা, সমস্ত কিছু ঈশ্বরের গৌরব, ঈশ্বরের। মানুষকে যেন কোনোভাবে বড় প্রাধান্য দিয়েন না। অনেকে ভুলায়, সাধুদের ভুলায়, যাদের অনেক ডলার আছে তাদেরকে ভুলায়, তাদেরকে এরকম পূজা করে, তাদেরকে সুনাম করে তাদের ভালো হইতে চায়। সবই মন্দতা, এগুলো ঈশ্বর পছন্দ করেন না। এই জন্য এই ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। দানিয়েল ভাববাদীকে আইসা গাব্রিয়েল দূত বলছে, হে দানিয়েল, তোমার বংশ খুব সাবধান হও, তুমি একমাত্র যোগ্য যে তোমার কাছে এগুলা প্রকাশ করা হইল, কি ঘটনা ঘটবে সামনে। দানিয়েল আরও একটু জানার ইচ্ছা করেছিল, আর দূত বলছে, এর বেশি আর এখন জানার দরকার নেই, বরং যা বললাম সেটা তুমি বন্ধ করে রাখো, কারণ এখনো অনেক সময় বাকি। তার মানে 2000 বছর বা 2500 বছর এখনো বাকি। সুতরাং তুমি এগুলি এখনই প্রকাশ করো না। আর এখন এখানে এসে যোহনকে বলছে, তুমি আর সময় নাই এই পুস্তক বন্ধ করে রাখার, এই জ্ঞান যা ঘটবে সেটা বন্ধ করার আর সময় নেই। টাইম ভেরি শর্ট। অনন্তকালের কাছে এই পৃথিবীর 6000 বছর, 6500 বছর ইটস নাথিং। সুতরাং এই যে শেষকাল, শেষ সময়, তুমি তাড়াতাড়ি আমার এই চিঠি মানুষের কাছে প্রকাশ করে দাও, মুদ্রাঙ্কিত করিও না। হে অধর্মচারী, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচারণ করুক। এর মানে কি? যে অধর্মচারী, যে দুষ্ট শয়তান, সে আরও শয়তানি করুক, যেন সবার কাছে প্রকাশিত হয় যে সেই প্রকৃত শয়তান এবং দোষী, যেন তাকে নরকে